अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहू व नस्तगफिरुहू व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दन व नूरन व बशरन शकूरा। वहुव रसूलुल अंबिया'i वल मुरसलीन अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निहि व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद व फ़ुरक़ानिहित तौहीद वर रिसालति वल विलायति वल खिलाफति वल आखिरा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आई नबीजी স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়তের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাশরে দিবেন মোদের
দেখা থাকিবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান থাকিবে না কো দুনিয়ার কোন দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে, যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে, সাফল্য তার ত্রিভুবনে, সাফল্য তার ত্রিভুবনে, বারবার স্বপ্নে দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিহাসিদ্দার সহি মুসলিম ও নাসাইর হাদিসে নবীজি বলেন, একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও দ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার অপার মেহেরবানিতে রমজান মুবারকের এই প্রথম জুমাবারে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে ইহসান করে আমাদেরকে রমজান মাসে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম ব্যয় করে, দীর্ঘ সময় অতিক্রম করে যে মালিক আমাদেরকে এই হকের দাওয়া সিদ্দিকিয়া সুন্নতি জামে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সবাই পড়ছি মালিকের দরবারে শুকর আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি দোজাহানি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, যিনি পৃথিবীতে নাজিল হয়ে আমার আল্লাহর কোরআনের বাণী ভিত্তিতে বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পৃথিবীতে যকল জাত গোষ্ঠী রয়েছে, সারা জগতের সকল ক্রেশন, যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির উপরে আমাকে রসুল করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। সকলের জন্য জামিআ, এই জামিআর ভিতরে কাউকে বাদ রাখা হয়নি। নবী, রসুল, ফেরেশতা, জিন, ইনসান, পৃথিবীতে যারা বাস করবে, হোস্টেল দিস ওয়ার্ল্ড, এই গোটা জগতে যারা বাস করবে, সকলের জন্য আমার নবীজি এসেছেন আল্লাহর রসুল হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী রসুলেরও নবী রসুল, কোরআনের বাণীর ভিত্তিতে তিনি নবীদেরও নবী, রসুলদেরও রসুল। সেই রসুলের উপর দরুদ শরীফ, যার উম্মত হওয়ার জন্য অনেক নবী রসুল আলাইহিস সালাম
প্রায় অধিকাংশ নবী রাসূল অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ যদি আমরা যদি সত্যিকারে ঘটা করে নবী না হয়ে যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম সরাসরি, এমনি তো নবী রাসূল তো হুজুর আসেনি, কিন্তু সরাসরি আমরা যেরকম উম্মত হয়েছি এরকম উম্মতের মর্যাদা যদি নবীগণ পাইতেন, তারা বলছেন আল্লাহ আমরা নবী হয়ে যে খুশি হয়েছি তার চাইতে বেশি খুশি হতাম। আমরা এখানে এসেছি কাউকে পাওয়ার জন্য বাবা, কাউকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরা আত-তাওবার ৭২ নম্বর আয়াত ৯ নম্বর সূরা। আল্লাহ পাক বলে দিয়েছেন মদিনা অবতীর্ণ আইন দিয়ে যে তোমাদের প্রতিটি আমলের ওই আমলটা আমার কাছে সবচেয়ে বড়, আকবার আকবার সবচেয়ে বড়। কোনটা? রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির জন্য তোমাদের ইবাদত করি। যারা বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এই কথাটা আমি বারবার বলেছি, সহিহ বুখারীতে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তার কুদরতি ছায়ার আশ্রয় দেবেন, যেদিন কোনো ছায়া থাকবে না। সূর্য 12 মুখে তাপ দেবে, কোনো ছায়া বা গাছপালা তরুলতা কিছু ছায়া দেবে না। ওই দিন আমার আল্লাহ কুদরত থেকে ছায়ার ব্যবস্থা করবেন 7 শ্রেণীর মানুষের জন্য। তার মধ্যে একটি শ্রেণী হচ্ছে ওয়াশাব্বুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই তরুণ, ওই কিশোর কিশোরী, পুরুষ মহিলা যারা তাদের জীবনের শুরুটা এই যৌবন কালটা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য কাটিয়েছে। আমি তো দেখতে পাচ্ছি এখানে আপনারা বেশিরভাগ যুবকই দূরে দূরে আসেন, তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য এসেছি। তাহলে এই যে খুশির বিষয়টা, এটা একটা গেল যে যুবক, তরুণ, কিশোর কিশোরী। আপনারা যারা বৃদ্ধ, বয়োবৃদ্ধ যারা রয়েছে তারা হয়তো ভাববেন যে আমি তো যুবক নেই। আপনার তো যুবক বয়স পেরিয়ে গেছে, সে সময় আপনার ইবাদত কাজে লেগেছে, ঠিক না? ঠিক। তো এটা একটা টাইম, ওই টাইমটা কিন্তু আমাদের ধরা রয়েছে, যেটা আমরা করেছি, যেটা ওভার হয়ে গেছে তাদের জন্য আলাদা মর্যাদা এসেছে। বুখারী শরীফে হাদিস এসেছে ইন্নাল্লাহা ইয়াস্তাহি আনিশ শাইবা। যখন কেউ বয়োবৃদ্ধ হয়ে যায়, যখন দাড়ি পক্ক হয়ে যায়, তখন ওই বান্দাগুলির দোয়া ফেরত দিতে আমার আল্লাহ পাক লজ্জা বোধ করেন। এটা আলাদা একটা মর্যাদা। যুবকের মর্যাদা এক জায়গায়, মুরব্বীদের মর্যাদা আরেক জায়গায়। সুবহানাল্লাহ। যারা বিভিন্ন জায়গা থেকে আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়, এই 7 শ্রেণীর মধ্য থেকে আরেক শ্রেণী হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরে মহব্বত করে যারা একত্রিত হয় আল্লাহর জিকিরের জন্য। এইটাও কিয়ামতের দিন এই শ্রেণীর মানুষগুলিও আল্লাহর কুদরতি ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কুদরতি ছায়ার নিচে আশ্রয় পাওয়ার ক্ষেত্রে আমরা 2টি পয়েন্টে চলে আসলাম। পয়েন্টগুলি অনেক আছে, 7টি, তার মধ্যে 2টি পয়েন্ট আমি মেইন পয়েন্ট বুঝে দিলাম যে যুবকদের জন্য ইবাদত, এই যে রমজানের রোজা, এটা বয়োবৃদ্ধ যারা আছে অনেকের গ্যাস ফর্ম করে, রোজা রাখতে চাইলেও অনেকে পেরে ওঠে না, ডাক্তার নিষেধ করেছে, বা হয়তো বিভিন্ন অপারগতা রয়েছে। কিন্তু ওই অপারগতাটা কিন্তু যুবক বয়সে বলেন আছে নেই। তাহলে যুবক বয়সে একটা বয়োবৃদ্ধ মুরব্বী যেভাবে দাঁড়িয়ে নামাজ পড়ার দরকার, ঠিক ওইভাবে সে দাঁড়াতে পারছে না। হয়তো তার পায়ে ব্যথা হয়েছে, কখনো হোঁচট খেয়েছে, কখনো আঘাত খেয়েছে, বা হয়তো সে দুর্বল হয়ে গেছে, সে ওইভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না। কিন্তু যুবকের কি এরকম অপারগতা রয়েছে? না। তো যুবক কালে প্রতিটা আমল কেন 70 গুণ বেশি? কেন 70 গুণ? কারণ যুবক বয়সে যেভাবে যত এনার্জির সাথে, যত মহব্বতের সাথে, যত অ্যাটেন্টিভ পজিশনে, গুরুত্বের সাথে এবং মনোযোগিতার সাথে ইবাদত করা সম্ভব, সেভাবে অন্য সময় সম্ভব নয়। সে চেষ্টা করলেও পারে না। এই জন্য যুবকের প্রতিটা আমলের মূল্য আল্লাহর কাছে 70 গুণ বেশি। একটু জোরে বলতে হবে। এই জন্য বাবা, যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আপনাদের বলবো রোজাটা বাদ দিবেন না। এই মুহূর্তে কিন্তু আপনি কাঁদলেও আর পাবেন না। যুবক কি প্রতি বছর আসবে? যতদিন যাবে তত আপনার জীবন থেকে, আমার জীবন থেকে সময়গুলি ঝরিয়ে যাচ্ছে। একটা আইসক্রিমকে সামনে রাখেন, তরল পানিকে কঠিন পদার্থ বানানো হচ্ছে, এই বানানো তরল পদার্থটা কঠিন পদার্থ হয়ে গেল। এই কঠিন পদার্থ কতক্ষণ থাকবে? এর একটা লিমিট আছে না? লিমিট। তো আপনার আমার জীবনটা তো আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাযী আহসানা, একবার স্পষ্ট করে দিয়েছেন
আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা, আমি আল্লাহ সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর করে সৃষ্টি করেছি। আর এই সৃষ্টির মূল কারণটা কি? কি কারণ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আরেকটা জিনিস তোমাদের ভিতরে দিয়েছি, মৃত্যুর মুআমালায় তোমাদেরকে হায়াত দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেন তো, কিসের মুআমালায়? মৃত্যু। প্রথমে কি? আল্লাযী খালাকাল মাউতা, আগে তিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপর ওয়াল হায়াত, জীবন দিয়েছেন। তাহলে জীবন দেওয়াটা মৃত্যুর পরে, এরপরে জীবন থেকে আবার মৃত্যুর দিকে ঢলে যাওয়া, ঠিক আছে না? তাহলে ওই একই জিনিস, আপনি তরল পদার্থ দেখেন, পানি, পানিকে কঠিন করা হলো কি? বরফ, আইসক্রিম, আইস। আইস করার পরে এটা যখন আবার নির্দিষ্ট সময় ঝরে যাবে, তখন কি হয়ে যাবে? আবার তরল হয়ে যাবে। কিন্তু যখন ঝরে যায়, ঝরে যাওয়ার সময়টা, এটা বাতাসের কারণে, আর্দ্রতার কারণে এটা ধীরে ধীরে কঠিন পদার্থ থেকে আস্তে করে তরল হয়ে যায়। আমাদের জীবনটাও ঠিক এইরকম চলছে, জীবন চক্রটা ঠিক এরকম। আল্লাহ বলেন, আমি মৃত্যুর থেকেই তোমাদেরকে হায়াত দিয়েছি। তুমি মরা ছিলে, তোমার মাতৃগর্ভে তোমার জীবন ছিল না? ছিল বাবারা? মাতৃগর্ভে জীবন ছিল। আল্লাহ পাক বললেন যে ওই জায়গা থেকে এক ফোঁটা পানি দিয়ে আমি তোমাকে মাতৃগর্ভে সুন্দর করে একটা গোস্তের পিণ্ড তৈরি করলাম। কিসের পিণ্ড? প্রথমে জমাট রক্ত, খলাকা মিন আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত বানালাম। এক ফোঁটা পানিকে জমাট রক্ত তৈরি করলাম। জমাট রক্তকে আবার আমি আল্লাহ গোস্তের পিণ্ড তৈরি করলাম, মুদগ। গোস্তের পিণ্ড তৈরি করে এখানে আমি সুন্দর করে তোমার নাক সেট করেছি, কান সেট করেছি, তোমার মাথা সেট করেছি, তোমার জিন্দগির সব কিছু এখানে আমি সেটিং করেছি। তোমার সুন্দর করে মস্তিষ্ক, হাত, পা, চোখ, কান, নাসিকা কোথায় কিভাবে সেট করলে তোমাকে দেখতে সুন্দর লাগবে। এই অবস্থা তুমি কি মৃত? আমরা কি মৃত? তখন আমরা মৃত। সুন্দর করে তৈরি করে অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড ভিতরে চালু করে দিলাম। তোমার ভিতরে রক্তের সঞ্চালন শুরু হলো। আমি আল্লাহ পাক এই মৃত থেকে তোমাকে হায়াত দান করলাম। প্রথমে কি ছিলাম? প্রথমে মৃত। আমার বাবাজিরা, এই মৃত থেকে জীবন দান করার পর ওই মাতৃগর্ভে তোমাদেরকে যা যা প্রয়োজন ছিল উইদাউট অ্যাপ্লিকেশনে আমি আল্লাহ সব কিছু সাপ্লাই দিয়েছি। এসো, কিন্তু একটু কি আল্লাহ পাক আমাদেরকে অবহেলা করেছেন? এটা হিন্দুর বেটা হোক, খ্রিস্টানের বেটা হোক, ইহুদির বেটা হোক, মুশরিকের বেটা হোক, নাস্তিকের বেটা হোক, সে পৃথিবীতে সে কি করবে তাও আল্লাহ জানেন। তারপরেও আল্লাহ পাক তাকে ওখানে অবহেলা করেন নাই। ওখানে সুন্দর করে তার খাওয়ার ব্যাপার, মা যা খাবে ভিটামিন, সেখান থেকে ভিটামিন কে নিয়ে গিয়ে ক্যালসিয়াম, ভিটামিন এ নিয়ে গিয়ে চোখের কাজে, ভিটামিন সি নিয়ে গিয়ে মসৃণতার কাজে, ভিটামিন এক একটা জায়গা থেকে, মায়ের খাবার থেকে আপনার ভিতরে আমার আল্লাহ পাক, আমার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে প্রতিটা খাবার সেটিং করে দিয়েছেন, ভিটামিন ক্যালোরি ফিল আপ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে ব্যাপারটা আল্লাহ করলেন, এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা, কিভাবে তোমরা নাশুকরি করো, কিভাবে তোমরা কুফরি করো, অস্বীকার করো ওই আল্লাহর প্রতি, বিল্লাহি আল্লাহর প্রতি কিভাবে তোমরা কুফরি করো, যে আল্লাহ তোমাদেরকে মরা থেকে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে বুঝাই দিয়ে বোঝাচ্ছেন যে তোমরা আগে নিজের জীবন চক্রের দিকে তাকাও। তুমি কি ছিলে, কোথায় এসেছো, আবার কোথায় চলে যাবে। এটাই আমাদের জীবন চক্র। একটা আইসকে আপনি ধরে রাখেন, এটা নির্দিষ্ট টাইম পরে এমনিতেই এটা গলে 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 নিচে নেমে যাবে। আর যদি এটা আপনি
খান তাহলে আপনার পেটের ভিতরে যাবে। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করেছি, আল্লাযী, আমি সেই আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে, আল্লাযী, সেই মালিক আমি, খলাকাল হায়াত, যেটা হায়াত, খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে কে কোন জায়গাতে কি কাজে রত হও এই পরীক্ষাটুকু করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে মৃত্যুর পরে হায়াত দিয়েছি। এই হায়াতটা আমি পরীক্ষা করব, আর এই পরীক্ষার রেজাল্ট দিব আমি অনাদি অনন্তকালের জন্য। তাহলে অনাদি অনন্তকাল, যার কোনো শেষ নেই। এই জন্য কিছু প্রস্তুতির প্রয়োজন আছে আমার যুবক, আছে প্রয়োজন। হ্যাঁ, আমরা যুবক হলেও যে যুবক ব্যক্তি তাকেও আল্লাহ যে কোনো মুহূর্তে পৃথিবী ছাড়াতে পারে, ক্ষমতা আছে না? আবার অনেক বৃদ্ধ আছে হাসপাতাল ক্লিনিকে পড়ে আছে, কিন্তু মৃত্যুর প্রহর গুনছে কিন্তু মরছে না, অথচ তার নাতিকে আল্লাহ নিয়ে যাচ্ছে। এরকম ব্যাপার আছে কি না? এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে, এরকম কথা বলার সুযোগ নেই। কাউকে যদি বলা হয় রোজা রাখতে, অনেক যুবক আছে এখনো বাপের বয়সী হয়নি, এখনো বিয়াই করিনি, এরকম যুবক কিছু আছে, তাই না? আপনি বিয়ার বয়স পাবেন এ কথা কি আপনাকে গ্যারান্টি কেউ দিয়েছে? আপনি বাবা হবেন, এ পৃথিবীতে অনেক মানুষ আছে তার বিবাহের বয়স 50 বছর কিন্তু বাবা হতে পারে নাই। আপনি এই ধরনের কোনো শর্ত দেন না, আপনি শুধু এইটুকু চিন্তা করেন যে আমাকে আমার মালিক কি দিয়েছেন। আমাকে যখন মালিক সুন্দর করে তৈরি করেছিল তখন কি আমি ইবাদত করেছি? আমরা তো প্রতিটা মুহূর্তই বাকির ভিতরে রয়েছি, পুরাটাই বাকি আমার জীবন, আমরা কিছুই দিতে পারবো না। একটি চোখ আপনি কিনেন সারা জগতে, আপনার চোখের সাথে লেন্স কমপ্লিট করে একটা সুন্দর চোখ আপনি পাবেন না। আপনার দুটি কিডনির মূল্য কত আপনি হিসাব করে দেখেন, মেডিকেল সায়েন্টিস্ট, মেডিকেল আপনি যত জায়গা আছে সব খেয়াল করে দেখেন একটা কিডনির মূল্য কত। আবার সেই কিডনিটা আপনার রক্তের গ্রুপের সাথে মিলছে কিনা, আপনার নার্ভাস সিস্টেমের সাথে মিলছে কিনা, এরপরও সেটা কার্যকরী হবে কিনা এটা বোঝা যাবে না। কিন্তু আপনাকে আল্লাহ পাক একটার জায়গায় দুটা কিডনি দিয়ে সেট করেছে, যাতে করে একটি বিকল হয়ে গেলেও যেন পরবর্তীতে, তো আল্লাহ পাক তো যেভাবে সেটিং করেছেন বিকল মৃত্যুমত হবে না। কিন্তু আমরা অন্যায় করি, অবিচার করি, জুলুম করি, এই জুলুম করার কারণে হয়তো বা বিকল হয়ে যেতে পারে। যদি একটা বিকল হয় তাহলে আরেকটা দিয়ে যেন তার জীবন চলে, এই জন্য মালিক ডবল ডবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখ দুটি দেখেন, এত সুন্দর করে চোখ দুটি দেওয়া হলো। আপনি আম পাড়তে উঠেছেন, আমের ডালে উঠে আমে বাড়ি দিতে গিয়া আমের আঠা এসে চোখের ভিতর পড়ে গেল, একটি চোখ নষ্ট হয়ে গেল, আর হয়তো ঠিক হলো না। আমার মালিক বলেন সারাটা জীবন তুমি অন্ধ থাকবে, আমি আল্লাহ পাক চাই না। এই জন্য অ্যাডভান্স আমি ডবল চোখ দিয়ে দিয়েছি, একটা যদি নষ্ট হয়ে যায় রে বান্দা, আরেকটা চোখ দিয়ে জন্য তোমার জীবনটা চলে যায়। প্রতিটা জায়গায় দেখেন আল্লাহ পাক যেগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেগুলি আল্লাহ ডবল করে দিয়েছে। এই সেটিংগুলি দেখলে একটা বান্দা ইবাদত করার জন্য আল্লাহ পাকের কাছে তার মাথা নিয়ে যাবে। ঠিক না? ঠিক না ভুল বললাম বাবা? আমাদের জীবনটা কত নিয়ামত দিয়ে ভরা, আপনি কি কল্পনা করতে পারবেন? আমরা কি কল্পনা করতে পারবো? একটা চোখের সামনে নাক দিয়ে কন্টিনিউ অক্সিজেন সরবরাহ হচ্ছে। আপনি একটা মুহূর্ত নাক বন্ধ করে দেন, নাক মুখ বন্ধ করে দেন, দেখেন আপনি কতক্ষণ টিকে থাকেন। এই অক্সিজেনটা কে তৈরি করেছে বাবা? একটু জোরে বলতে হবে। নাকি অক্সিজেন জানতো একটা মানুষ যদি বিপদে পড়ে, এই যে করোনা গেল, করোনার সময় অক্সিজেন অভাবে কত মানুষ মারা গেল। অক্সিজেন কিনতে গেলে যে কত টাকা লাগে, প্রতিটা ঘন্টার অক্সিজেনের মূল্য কত, আর আমার জীবন ভর আমি অক্সিজেন পাচ্ছি আমার মালিকের দয়া দিয়ে। এটার জন্য পৃথিবীর কোন আল্লাহ পাক এরকম বলেনি তুমি ইহুদি হলে তোমাকে দিব না, খ্রিস্টান হলে তোমাকে দিব না, হিন্দু হলে তোমাকে দিব না, মুশরিক হলে তোমাকে দেব না, তুমি গরিব হও তোমাকে দিব না, ধনী হলে তোমাকে দিব না। পৃথিবীর কোন রাজনৈতিক দলের কাছে যদি অক্সিজেন এরকম ভাবে আল্লাহ জমা দিতেন, ওই দল ছাড়া কোনোদিন অক্সিজেন পাইত না। কথা বলছেন না? একটু খেয়াল করছেন আপনারা? সূর্যের তাপটা দেখেন, সূর্যের তাপের দিকে তাকান। হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, পৃথিবীর যে কোনো কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, নাস্তিক, কি ভিক্ষুক, কি লাওয়ারিস, কি এতিম, কি অনাথ,
আমার আল্লাহ বলেন, তুমি তোমার দরকার আছে তাপের, তুমি দাঁড়িয়ে যাও, আমার সূর্য তোমাকে তাপ দিয়ে ধন্য করবে। তোমার দরকার আছে আলোর, তুমি দাঁড়িয়ে যাও, আমার সূর্য তোমাকে আলো দিয়ে তোমাকে আলোকিত করে দেবে। নাকি কারোর জন্য এটা বরাদ্দ আলাদা করে রাখছে? প্রতিটা জিনিস দেখেন, এগুলি কয়দিন আপনি সারা পৃথিবী আপনি আলোকিত করে রাখেন, লাইটিং করেন, বিদ্যুৎ এই ইলেকট্রিসিটি দিয়ে আপনি সারা পৃথিবী লাইটিং করেন, প্রতি ঘন্টাতে সারা পৃথিবীতে কত লাইটের কত মূল্য আসে একটু দেখেন তো। তারপরও সূর্য যদি না থাকে তো কোনো বিদ্যুৎও তো তৈরি হবে না। এটা জানেন আপনারা? বিদ্যুতের উৎস, তাপের উৎস, আলোর উৎস কি? তো সূর্য। তো সূর্য যদি না থাকতো তাহলে বিদ্যুৎও তৈরি হতো না, গোটা জগৎ অন্ধকারে ডুবেছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন যে আমি এভাবে তোমাদেরকে প্রতিটা নিয়ামত দিয়ে ধন্য করেছি, আর তোমরা আমার ইবাদত করতে গিয়ে ভুল ত্রুটি বিচ্যুতি কত কি, তারপরও কথা ইবাদত করে কি হবে? এটা কি কোনো মুসলমানের মাথায় আসতে পারে? একটা ব্রেন বুদ্ধি সম্পন্ন একটা ব্যক্তি কোনোদিন এ ধরনের চিন্তা করতে পারে না। আমাকে একদিন এক নাস্তিক প্রশ্ন করতেছিল, নাস্তিক কই যা দেখি না তা বিশ্বাস করি। তা আমি বললাম যে এ কথাটা তো অনেক আগেকার কথা, এটা দার্শনিক ডারউইনের মতবাদের আওতাভুক্ত। দেখি না বিশ্বাস করি কেমনে? আপনি না দেখে তো অনেক কিছু বিশ্বাস করে যাচ্ছেন। কথা বলছেন কি? আপনি না দেখে অনেক কিছু তো বিশ্বাস করে যাচ্ছেন। এই কথাটা আমি একদিন ওয়াজে বলেছিলাম, আমি জানতাম না, হঠাৎ করে আমাকে একজন ডাক্তার আমাকে বলছে, আমি বেশ ডাক্তার তিনি এসেছিলেন, তিনি বলতেছিলেন হুজুর একটা নাস্তিকক নিয়ে আসছিলাম আমি। সে জীবনে কোনোদিন নামাজ তো দূরের কথা, সে ঈদের জামাতেও কোনোদিন যায়নি। তাকে ধরেছে, বলে যে আপনি নামাজ পড়বেন না, আপনি শুধুমাত্র কি একটু বসে থাকবেন। তো বসে থাকবেন এই কথাই সত্ত্বে সে আসবে না, কিন্তু বন্ধু তো, বন্ধুর আপত্তিতে সে এসেছে। আমি জানতাম না, নামাজের পরে সে আমার সাথে কোলাকুলিও পর্যন্ত করে গেছে। ডাক্তার সাহেব বলছে হুজুর এই নাস্তিককে জীবনে কোনোদিন বোঝাতে পারিনি, একদিন আপনার কাছে নিয়ে গেছি, জানি না ওই দিন কেন, আমিও নিজে জানি না, কিন্তু আলোচনাটা হয়ে যাচ্ছে নাস্তিকের উপর। তো আমি বলতেছিলাম যে আপনি জীবনে তো অনেক কিছু অবিশ্বাস, না দেখা জিনিস বিশ্বাস করে যাচ্ছেন, আপনি না দেখা জিনিস অসংখ্য কিছু বিশ্বাস করছেন। ওই কিরকম? আমি একটার পর একটা বললাম যে আপনি দেখেন আপনার চোখের সামনে আল্লাহ পাক নাক দিয়েছেন, দেখেন তো অক্সিজেন কোনোদিন দেখা যায়? আপনারা দেখেছেন? একটা যন্ত্র সেট করেন, চোখের সামনেই তো অক্সিজেন যাতায়াত করছে। আপনি বিশ্বাস না করেন তাহলে নাকটা একটু ধরি, কি বলেন? নাক ধরব? আপনার নাক মুখ বন্ধ করে দেয়, মুখোশ পরে দেয়, দেখেন তো অক্সিজেন আপনার ভিতরে আপনার ফুসফুসকে সঞ্চালিত করছে, আর এখান থেকেই গোটা শরীরের রক্তকে ঠিক যেন আপনার জানতে, এগুলো তো বিশেষ করে মেডিকেল যে কথাগুলি এগুলো তো আপনি বোঝেন সবাই, বিজ্ঞানসম্মত যে কথাগুলো, আমি এদিকে যাচ্ছি না। তা আমরা যে কোনো ইঞ্জিন চলতে গিয়ে যেরকম অনেক কিছুর প্রয়োজন হয়, আপনারা দেখেন প্রথমে আমরা এয়ার ক্লিনার আছে না, কথা কয় না আছে এয়ার ক্লিনার? হ্যাঁ, এয়ার ক্লিনার দেখে এয়ার ক্লিন করছে, এটা আবার সেই সুন্দর করে তার ভিতরের যত ওই ইঞ্জিনের যত রকমের গরম এই এয়ার ক্লিনার বের করে দিচ্ছে, তাহলে তো ইঞ্জিন বাস্ট হয়ে যাবে। আমাদের রক্তগুলি সঞ্চালিত হচ্ছে, পুরা শরীর সবসময় তাপ থাকে। কেন তাপ থাকে বলেন তো? কারণ এটার কারেন্ট তৈরি হচ্ছে। কারেন্টটা যদি ওভার করে তখন বুঝবেন যে আপনার শরীর কোনো জায়গায় বিপদ হয়েছে, সমস্যা হচ্ছে। এসআর টেস্ট করলে বুঝতে পারবেন যে কোনো জায়গায় সমস্যা হয়ে গেছে। তাছাড়া কারেন্ট এত বাড়ছে কেন? কারেন্ট বাড়লেও বিপদ আছে, কমলেও আবার দুর্বল হয়ে যাবে। কথা ঠিক আছে না? এখন এই যে কারেন্ট তৈরি হচ্ছে আপনার ভিতরে, এগুলি কন্ট্রোলিং করছে আমার মালিক কুদরত থেকে। একটা গাড়ির দিকে তাকালে যা দেখবেন, একটা মানুষের ভিতরে তার চেয়ে অনেক বেশি পাওয়ার চালাচালি করেছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি তো না দেখে বিশ্বাস করলেন, অক্সিজেন দেখছেন না, বিশ্বাস করলেন। যদি কন না আমি অক্সিজেন বিশ্বাস করি না, তাহলে নাক মুখ বন্ধ করে দিলে আপনি কতক্ষণ টিকবেন আমি জানি না। আপনি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন,
এইভাবে করে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় একটার পর একটা, অনেক জিনিস আছে যা আপনি না দেখে বিশ্বাস করে যাচ্ছেন এবং আপনি বাধ্য। আল্লাহ বলেন আমার সৃষ্টি তোমার নাকের সামনে ঘুরছে, তুমি দেখতে পাচ্ছ না। যে চোখ দিয়ে আমার সৃষ্টি দেখো না, সে চোখ দিয়ে আমাকে দেখতে চাও কি করে? সুবহানাল্লাহ বলবেন না? তোমার চোখের সামনে তো না, তোমার চোখের সামনে কপাল, দেখেন তো কপালটা দেখা যায় কিনা? বিশ্বাস করেন না? বলেন আমি কপাল বিশ্বাস করি না। হ্যাঁ, মাথা কেন? চোখের সামনে তো দেখেন, না দেখে বিশ্বাস করি না, এই কথাটা তো ভুল তথ্য। এটা আপনার জ্ঞানী তো বলবে, বিবেকের আদালত তো বলবে যে আমি আসলেই নিজেকে ঠকাচ্ছি। আওয়াজ দিতে হবে। কেন এগুলি বলছেন? আরেকটা বিষয় আমি বললাম, অনেক কথাই আমি বলেছি, তার মধ্যে একটা বিষয় বললাম, আপনি পৃথিবীতে এসেছেন কিভাবে? আকাশ থেকে পড়েছেন নাকি জমিন থেকে উঠেছেন? কি হয়েছে? মা বাবার মতো এসেছেন। এ কথা অস্বীকার করবেন? কথা বলে না, অস্বীকার করতে পারবেন? অস্বীকার যদি আপনি করতে না পারেন, আপনার সৃষ্টি, আপনি মা বাবার মধ্য দিয়ে এসেছেন, কিন্তু যখন এসেছিলেন তখন দেখেছিলেন বোধ হয় না? বলেন আমি মায়ের বাপের ভিতরে ছিলাম, ওখান থেকে মায়ের মধ্যে ট্রান্সফার হলাম, তারপর থেকে মায়ের ভিতর থেকে আসলাম, সব দেখছেন। কি বিশ্বাস করছেন কেন? কেন বিশ্বাস করছেন? আপনি বাধ্য, আপনি বাধ্য। এখানে আরেকটা বিষয় হলো বাবা শনাক্ত করেন। আমি এটা দিয়ে ময়মনসিংহের এক বাহাদুর হিন্দু নাস্তিক, সে 5টা বিষয় নিয়ে ঘুরছিল, সে বলে উত্তর পায় না। এটা আমি সেই সময় যখন ভাইফালা আমাদের ছিলাম, আমার ছিল, আমার ভক্ত ছিলেন তৎকালীন সময়ের আপনার এসপি তিনি ছিলেন মতিউর রহমান খান এসপি সাহেব, এবং আপনার আরেকজন ছিলেন NSI ডিপার্টমেন্টের এডি, এখানকার ডিরেক্টর, তিনি হলেন রফিক খান। এনার দুইজনই আমার ভক্ত ছিলেন এবং ওনারা দুইজনই ছিলেন আবার ওই স্যারের ছাত্র। আমার কথা বোঝেন নেই তো? ওনারা দুইজন তো আমার ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনেছেন। ভাইপার মাঝে আমি ওয়াজ বেশি করতাম, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতাম। তো প্রথম দিকে এটা আমার জিন্দেগির, তখন আমি অনার্স ফাইনাল করে মাস্টার্স করছি। এই সময় মাস্টার্স করে সম্ভবত, হ্যাঁ মাস্টার্স হয়ে গেছে 2000-এ, তারপর 2005-এ ডক্টরেটের পর। তো ওনারা বলে যে আমরা ছোট্ট একজন ডক্টরের কাছে আপনি যাবো, আপনিও ডক্টর উনিও ডক্টর, তো আপনাকে নিয়ে যাব, দেখি যদি উনি উত্তর দিতে পারে তাহলে আমরা আমাদেরটা মেনে নিতে হবে, আর যদি না পারে তাহলে আমরা সবাই আপনারটা মেনে নেব। ওই হিন্দুকে বলছি, হিন্দু স্যার, সে অসংখ্য মানুষকে প্রশ্ন দিয়ে নাস্তিক করেছে। তো ওনারা অত্যন্ত বিশ্বাস প্রবণ হয়ে আমার প্রতি বিশ্বাস রেখে ওনারা এই চ্যালেঞ্জটা করেছে। পরে আমাকে এসপি সাহেব বলছেন, হুজুর আমরা এই চ্যালেঞ্জটা করেছি আমাদের স্যারকে, আপনি একদিন বসতে হবে। উনি তো বসতেই চান না, তো একদিন আসবেন, আপনি কোন দিন সময় দেবেন? তাই আমি বললাম ঠিক আছে, অমুক দিন ওনাকে ডাকেন। ঠিক মাগরিবের পর থেকে শুরু হলো আলোচনা, রাত 1টা পর্যন্ত সে শুধু প্রশ্নই করেছে, প্রশ্নের পর প্রশ্ন। কিন্তু তার একটা শর্ত ছিল, আমি মুসলমান হব কিন্তু কাউকে বলা যাবে না, আমি মুসলমান হয়ে যাব, আমি নাস্তিক থাকবো না যদি প্রশ্ন উত্তর হয়। আলহামদুলিল্লাহ 2জন বিশেষ ক্যাডার ওনারা সাক্ষী ছিলেন, ওনারা এখন হয়তো অনেক বড় পয়েন্টে চলে গেছে। তো সেই সময়ে ওনারা ডাকলেন, রফিক সাহেবের এই NSI ডিপার্টমেন্টেই এই কথাগুলো হচ্ছিল, ওনাকে ডাকা হলো। তো NSI ডিপার্টমেন্টেই প্রথমে ঢুকলাম, ঢুকে উনি আসলেন। উনি বলছেন শুধুমাত্র আপনারা 2জন আর হুজুর ছাড়া, আর আমার সাথে যে আছে সে ছাড়া আর কেউ থাকবে না। তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। তাই শর্ত মানা হলো, আমরা বসলাম। মাঝখানে শুধু মাগরিব নামাজটা পড়ে নিয়েছি, এরপরে শুরু করেছি আলোচনা। রাত 1টা পড়ল, 1টায় গিয়ে সে স্বীকার করলো, হ্যাঁ আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, 1টায় গিয়ে সে স্বীকার করল। আমি ফিনিশিং তাকে একটি কথা বলেছিলাম, আপনার অস্তিত্ব কি আপনি অস্বীকার করতে পারবেন? আমি শুধুমাত্র আপনাকে বোঝার জন্য বলছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়। আমরা সবাই একই পথের মানুষ, কেউ পৃথিবীতে আমরা জন্ম নেইনি কাফের মুশরিক বা নাস্তিক হয়ে।
কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। বুখারী শরীফে হাদিসে এসেছে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ওহী নাজিল করেছেন এইভাবে যে তুমি এদের প্রত্যেকটা মানুষ তারা কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ ইসলামের ভিতরে এই পৃথিবীতে আসে, জন্ম নেয়। কাজে আপনি তো নাস্তিক ছিলেন না, আপনি হিন্দু, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধও ছিলেন না, আপনি আল্লাহ পাকের সত্য ইসলামের উপরেই আপনার জন্ম হয়েছে। তাহলে কেন আপনি নষ্ট হলেন? এর মূলে হলো শয়তানের প্রভাব। কার প্রভাব? আমি ফিনিশিং এ বললাম আপনি আপনার অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না, অস্তিত্ব অস্বীকার করবো না। তাহলে অস্তিত্ব অস্বীকার করবো না, আপনার বাবা কে এটা আমাকে একটু দেখিয়ে দিতে হবে। বলেন, মায়ের পেট থেকে আপনি এসেছেন সবাই জানে, অনেকেই সাক্ষী দিতে পারবে, হ্যাঁ দেখেছি তোমার এই মায়ের মধ্যে তুমি এসেছো, এটা সবাই সাক্ষী দিতে পারবে। কিন্তু আপনার বাবার সাক্ষীটা কি? কথা বলছেন না কেন? আমি ওনাকে বললাম পবিত্র কোরআন বলেছে, সে বলেছে কি জানেন, কই আমি 5টি প্রশ্নে ঘুরছি, কোরআন কোনো উত্তর দিতে পারেনি। মানে কোরআনই বলে পারেনি, আগে কোরআন পেরেছে, কিন্তু আপনি ওই ব্যক্তির কাছে যেতে পারেননি যেই ব্যক্তিটা কোরআনের ওই কথাগুলো আপনাকে বলতে পেরেছে। কোরআন তো আছে, তিবিয়ান লিকুল্লি শাই। কোরআন এমন একটি কিতাব, সৃষ্টির শুরু থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত সব কিছুর ফিরিস্তি আমার আল্লাহ কোরআন এর মধ্যে সেটিং করেছেন। জোরে বলুন, কি করে খুঁজে বের করতে হয়, খুঁজে বের করতে হয়। দুধের ভিতরেই ঘি থাকে, সব মানুষ ঘি বের করতে যেমন পারবে না, যেই মানুষগুলো ঘি বের করার তরিকা জানে, সিস্টেম জানে, এ ধরনের মানুষের কাছে না গিয়ে যদি বলেন ঘি বলে কোনো জিনিস নাই, দুধের মধ্যে ঘি থাকে আমি বিশ্বাস করি না, এই কথা বলা যাবে? আছে, কিন্তু আপনি সেই ব্যক্তির কাছে যেতে হবে যে ঘি বের করার পদ্ধতি জানে। এটা একটা জানা, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। একই দুধের ভিতরে ঘি আছে, একই দুধের ভিতরে মাখন রয়েছে, একই দুধের ভিতরে ছানা রয়েছে, পনির, চিজ রয়েছে, কিন্তু দুধ যদি ব্যক্তি দই আর বিক্রি করে এ যেমন বুঝবে না, দুধের খামার দিয়েও বুঝবে না, গাভীর খাবার দিয়েও বুঝবে না, 1000 গাভী পালন করেও বুঝবে না এই দুধ থেকে পনির তৈরি হয়। 1 লিটার দুধের দাম 60 থেকে 70 টাকা, আর 1 কেজি পনির দাম 5000 টাকা। কথা বলছেন না কেন? কে বিশ্বাস করবে 70 টাকা লিটার দুধ কিনে 5000 টাকা কেজি পনির তৈরি হয়? এটা দুধের খামার দিলেও বোঝার কথা নয়। যে ব্যক্তি সিস্টেমটা জানে তার কাছে গেলে এটা পানি পান করার চাইতেও সহজ। ঠিক না ঠিক? আমার জীবনে আপনি নিয়ামতে ভরে দিয়েছে, জীবন চলার পথ আপনি গয়বী মদদে ঘিরে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে সুস্থ রেখেছেন। আল্লাহ রহমানুর রহিম বাতিল থেকে হিফাজত করেছেন। আল্লাহ রহমানুর রহিম হকের দাওয়াতে কবুল করেছেন। এত ভালোবাসেন কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালোবাসেন আপনি মালিক আমায়, এত ভালো
মালিক আমায়, এ ব্যাপারে আমার কোনো যোগ্যতাই নাই। জানি সব ভালোবাসা আপনারই দয়ায়, জানি সব ভালোবাসা নবীর ওসিলায়, জানি সব ভালোবাসা মুর্শিদি দোয়ায়। এত ভালোবাসেন কেন আল্লাহ আমায়, কি করে শুকুর তার করি আদায়। এত ভালো বাসেন আপনি মালিক আমায়, পৃথিবীর দেশে দেশে মানবরিদে দয়া করে এ গোলামদের কবুল করেছেন হকের দাওয়াতে। বাংলার জেলায় জেলায় মানবরিদে দয়া করে এ নাসিজদেরকে কবুল করেছেন হকের দাওয়াতে। তাওফিকে আপনার নিয়ামত বেশুমার, তাওফিকে আপনার রহমত বেশুমার। পেয়ে নুয়ে পরে মাথা সেজদায়, পেয়ে নুয়ে পরে মন সেজদায়। তো ভালো বাসেন আপনি মালিক আমায়, তো ভালো বাসেন আপনি আল্লাহ আমায়। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ পৃথিবীতে কোনো ভালো কাজ করার সুযোগ ক্ষমতা রাখে না। শয়তানি ধোকায় মন্দ করা যায়, বলেন শয়তানি ধোকায় মন্দ করা যায়, কিন্তু ভালো কাজ মালিকের দয়া ছাড়া করা সম্ভব নয়। তা আমরা ভালো কাজ করব কিনা বলেন? এ আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, রমজানুল মুবারকের এই মাসে এক একটি নফল ইবাদত আপনি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন, একটা নফল হাজার নফল একটা সুন্নতের সমান হবে না, হাজার সুন্নত একটা ফরজের সমান হবে না। কিন্তু রমজানুল মুবারকে প্রতিটি নফল একবার আপনি আল্লাহ বলে ডাক দিবেন, আমার আল্লাহ পাক ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আপনি একবার দুরূদ শরীফ পড়বেন, ফরজ ইবাদতের সওয়াব হয়ে যাবে। এবার সে নফল পড়বেন 2 রাকাত, অন্য মাসে 2 রাকাত ফরজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন, মান যে যারা তাকাররাবা ফি, এই পবিত্র মাসে বিখসলাতিন মিনাল খায়র, একটা নেক আমল করবে, কামান কানা আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া, ওমান আদ্দা ফিহা ফরিদাতান কামান কানা আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। আল্লাহর বন্ধু ওহী দ্বারা নিয়ন্ত্রিত নবী সহিহ হাদিসের ভিত্তি দিয়ে বলেন, রমজানুল মুবারক হচ্ছে ফসল কাটার মাস। এই মাসে যে একটা নফল ইবাদত করবে, তাকে কমের পক্ষে অন্য মাসে একটা ফরজের সওয়াব দেওয়া হবে। এ মাসে একটা সুন্নত বা ফরজ ইবাদত করলাম, ওই ব্যক্তি অন্য মাসে 70টি ফরজ এবং সুন্নতের মর্যাদা পেয়ে গেল। সে মাসে একটা নফলের দাম অন্য মাসের ফরজের সমান। নফল বোঝেন তো, যেটা করার শুধুমাত্র ফজিলত আছে, কিন্তু না করলে কিয়ামত পর্যন্ত গুনাহ হবে না। এটা কি? নফল। আপনার ইচ্ছা,
আপনার মন চাইছে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, কারো বাধা নেই, কেউ বলতে পারবেন এটা বেদাত। হ্যাঁ, আমি পড়বো 2 রাকাত, আমার ইচ্ছা। আল্লাহ বলে দিয়েছেন, একটা আইন করে দিয়েছেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 184 নম্বর আয়াত শরীফের ভিতরেই আল্লাহ স্পষ্ট করেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ পাক বলে দিলেন, যদি তোমরা আমার ফরজিয়াত আদায়ের পরে, আমার সুন্নিয়াত, আমার নবীজির সুন্নিয়াত আদায়ের পরে যদি অতিরিক্ত কোনো নফল ইবাদত করতে চাও, আমি আল্লাহ বলছি ফাহুয়া খায়রুল্লাহ, এটা তোমার জন্য উত্তম হবে। উত্তম মানে আমি আল্লাহ তোমার এই নফলগুলি দিয়ে কিয়ামতে ফরজের ঘাটতি পূরণ করব। উত্তম নফল বাদ দিও না, কারণ পৃথিবীতে কেউ কোনোদিন ফরজ এবং সুন্নত দিয়ে, ওয়াজিব দিয়ে ওলি হয়নি। ফরজ ওয়াজিব সুন্নত না করলে তো সে বান্দাই হবে না, ওলি কেমন হবে? ফরজ ওয়াজিব সুন্নত আদায় করলো, বান্দা হয়ে গেল। বান্দা হওয়ার পরে এবার এই বান্দাটিকে আল্লাহ বলছেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল লা ইয়াজালুল আবদ ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বুখারী, সহিহ বুখারী 2য় খণ্ড 26 পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে করছি, আল্লাহ বলেন, আমার এই বান্দাগুলি যারা ফরজ করলো, ওয়াজিব করলো, সুন্নত করলো, এই বান্দাগুলি যখন নফল ইবাদতে ব্রত হয়ে যায়, খয়রুল লাকুম কেন বললাম? ফাহুয়া খয়রুল্লাহ, নফল তোমার জন্য অতি উত্তম। খয়র শব্দটা সুপারলেটিভ ডিগ্রি, মুখস্থ রাখতে হবে। বাংলাতে, ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ, আরবিতে বলা হয় ইসমে তাবজিল, সবচেয়ে আধিক্য জ্ঞাপক শব্দ। খয়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম। কিরকম উত্তম? আল্লাহ বলছেন, এখানে স্পষ্ট করে দিয়েছেন কিরকম উত্তম। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল দিয়ে তুমি আমার ওলি হয়ে যাবে। তো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সহিহ বুখারীর ইবারত এটা, কোরআনের বাণীতে বললেন নফল ইবাদত তোমাদের উত্তম হবে। আর বুখারী শরীফের হাদিস দিয়ে, ওহিয়ে গায়রে মাতলু দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন নফল ইবাদত দিয়ে বান্দা ওলি হবে। তাহলে যে বান্দা নফল দিয়ে ইবাদত দিয়ে ওলি হয়েছে, তার ফরজ নাই তো? কি বলেন আপনারা? ফরজ আছে, সুন্নত আছে। ফরজ ওয়াজিব সুন্নত বাদ দিয়ে কখনো নফল মূল্যায়ন হয় না, এটা পৃথিবীর সবাই জানে। তাহলে নফল ইবাদত আছে না নেই? তাহলে যে মাসে একটা নফলের মূল্য অন্য মাসের ফরজের সমান। আল্লাহ পাক এই জন্যই বলেন উত্তম, আমি ফরজের সমান। এমন এমন সময় আছে কিয়ামতের দিন দেখা যাবে তোমার ফরজ ঘাটতি হয়ে গেছে, আল্লাহ বলবেন আমার রহমতের ফেরেশতা, জি আল্লাহ দেখো তো এই বান্দার ফরজ কতগুলা ঘাটতি রয়েছে। কয় আল্লাহ জীবন তো 20 বছরের, তো 20 বছরের জীবনে এতগুলা ফরজ, প্রতিদিন 70 রাকাত করে ফরজ ছিল, এর তো ফরজ নামাজে অনেক ঘাটতি। আল্লাহ বলবেন দেখো তো কোনো নফল টফল আছে কি? রহমতের ফেরেশতা বলে নফল কই আর ফরজ কই? আল্লাহ পাক বলবেন আমি তো ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে ফরজ আর নফল, ফরজের রাকাতও যা, নফলের রাকাতও তাই। ফরজ রাকাতেও সূরা ফাতিহা পড়ে, নফলও তাই পড়ে। কি কথা বলছেন নাকি? ফরজ নামাজেও সূরা ফাতিহা আছে, অন্য সূরা আছে, তারপরে রুকু আছে, সিজদা আছে, সব আছে। নফলও তো তাই আছে। তো কাজেই যদি ওর ঘাটতি থাকে, আমি আল্লাহ আজকে নফল দিয়ে তার ফরজের ঘাটতিটা পূরণ করে দিতে চাই। তাহলে এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে আছে, সেই জায়গাতে যারা নফল থেকে দূরে সরে রাখতে চায়, এরা বোধহয় জাতিকে খুব ভালো মানুষ বানাচ্ছে। এরাই হলো মুসলমানদের শত্রু। খালি ফরজ হলে হয়, কিসের আবার দোয়া, কিসের আবার দোয়া? ফরজ হলেই হয়। আব্বার এমন খারাপ করতেছেন, আপনারা তো রাগ করতেছেন, হুজুর 2টা বাজতেছেন, যারা নতুন মানুষ আসছেন জুমার দিনে 2টা বাজতেছে, হুজুর নামাজ ধরে না, খালি ওয়াজ। আপনারা কষ্ট পাচ্ছেন? আমি শেষ করে দেবো, কারণ রমজান মাস তো, বাড়িতে গিয়ে আপনাদের সেহরি করতে হবে। না ইফতার করা লাগবে, কোনটা ইফতার করবেন না সেহরি করবেন? বাড়িতে গিয়ে ইফতার করবেন। এই জন্য মা বোনদেরকে আমি বলেছি, আম্মারা যারা জোহর নামাজ একা একা পড়ে আমাদের এই দোয়াতে শরীক হতে চান, তারা আসতে পারবে। আমরা তাদেরকে জোহর এই আমার জুমাতে আমরা রমজান মাস পুরাটাই 2টা 2:30টার ভিতরে শেষ করে দেবো, যাতে করে আল্লাহর দয়ায় আপনারা বাড়িতে ইফতার করতে পারেন, সেহরি তৈরি করতে পারেন, আর তারাবির প্রস্তুতি নিতে পারেন। কি ঠিক না? তো আমি আপনাদের কষ্ট দিচ্ছি না, কিন্তু প্রশ্ন হলো যে 2টা বাজলো নামাজ শুরু হয় না কেন? অনেক জায়গাতে, অনেক যারা অন্যান্য জায়গায় নামাজ পড়ে অভ্যস্ত বা সময় কম দেন, রাস্তাঘাটে সময় থাকেন, তারা হয়তো ভাববেন যে এটা কেমন নামাজ। আপনারা ক্লাস 4-এর একটা বই আছে, বাংলাদেশ সরকার ক্লাস 4-এর একটা ইসলামিয়াত দিয়েছেন, এর 29 পৃষ্ঠাতে দেখবেন কোন নামাজের সময় কখন শুরু হয়, কখন শেষ হয়। কথা
29 পৃষ্ঠা, ক্লাস 4 ইসলামিয়াত। দেখবেন এখানে লেখা আছে জোহর জুমার ওয়াক্ত শুরু হয় মানুষের ছায়া বা কোনো কাঠির ছায়া হেলে যাওয়ার পর জাওয়াল থেকে, শেষ হবে ওই কাঠিটার ছায়া দ্বিগুণ হলে, দ্বিগুণ মানে আসরের ওয়াক্ত। জোহর জুমা শুরু হবে জাওয়াল থেকে, শেষ হবে কখন? ইলা ওয়াক্তিল আসর, তিরমিজির হাদিস, ওয়াক্তিল আসর পর্যন্ত। তা আসর ওয়াক্ত পর্যন্ত জোহর জুমার সময় টাইম, মাঝখানে যে টাইমে আপনি নামাজ পড়েন নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যে টাইমটা দিলেন ওভার টাইম, আজকের এই রমজান মোবারকে প্রতি ঘন্টার বিনিময় হবে 1000 ঘন্টা সময়। ওভার টাইমের মূল্য জানেন? যারা চাকরি করে তারা বুঝবেন ওভার টাইম। পৃথিবীতে যারা ওই যে গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি করে, শুনে দেখবেন সারা দিন ডিউটি করে যে বেতন পাইছে, ওভার টাইমের বেতন তার চেয়ে বেশি, 2 ঘন্টার টাইম তার চেয়ে বেশি। ওভার টাইমটাই হলো নফল, করলে পাবেন কিছু, না করলে দরকার নেই। আর আমার আল্লাহ বলছে তোমার ওভার টাইমটা দিয়ে আমি তোমাকে ওলির মর্যাদা দেব। এই জন্য পৃথিবীতে কোনো ওলিয়া উলিয়া সময় দেখে ইবাদত করে না, ওই পর্যন্ত ইবাদতের পজিশন রাখেন যে পর্যন্ত সময়ের নির্ধারণ আছে ওই পর্যন্ত। আমরা কখনোই আসর পর্যন্ত যাইনি, কিন্তু হুজুর আসর পর্যন্ত টাইম দিয়েছেন। কি বলছেন না? নাকি আমি বানায় বানায় বলছি? সহিহ বুখারীতে আসছে আবরিদু ইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম, সহিহ বুখারীর 12 বাবু আওকাতিস সালাত। হুজুর বলেন তোমরা জোহর জুমার নামাজটা এমন এক টাইমে আদায় করো যখন সূর্যের তেজটা কমে ঠান্ডা হয়ে যায়। আবরিদু শব্দের অর্থ বোঝেন তো? আমর, তোমরা ঠান্ডা করে দাও। এই ঠান্ডা হয়ে যাওয়া সূর্যের তেজ কেন? কারণ ফাইন্নাল হাররাতা ইয়াতি মিন ফাহিল জাহান্নাম, বুখারীর 12। হুজুর বলতেছেন নিশ্চয়ই ওই সূর্যের তেজোদ্দীপ্ত রশ্মিটা জাহান্নামের উত্তপ্ত শিখা থেকে, নিঃশ্বাস থেকে বের হয়। তো এখন আমরা তো সেই সময় যাই, স্বাভাবিকভাবে নামাজ পড়াই আমি 3টার পর, কারণ আপনারা মেডিকেল সায়েন্স মোতাবেক ব্যবহার চিন্তা করবেন। হুজুরের এই বুখারীর হাদিস আবরিদু শব্দের ব্যাখ্যা যদি আপনি করেন, 3টার আগে কখনো সূর্যের তেজ কমে না। এটা আমি হাদিস বলছি, বানানো গল্প নয়। আর যারা 12টায় পড়ান তারা তো সূর্যের তেজ ঠান্ডা হয়ে গেলে, পানি হয়ে গেলে তখন শুরু করেন। 12টা, 12:30, 1টা, 1:30টায় তখন সূর্যের তেজ খালি বাড়ে। এই বারন্ত প্রতিষ্ঠানে আপনি নামাজ পড়ালেন, আর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মানুষের মিথ্যা কথা বললেন, ভণ্ড আনটাইমে নামাজ পড়ায়, মানে আপনারটাই আসল টাইম আর নবীর দেওয়াটা হলো ভুল টাইম। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই তো আপনার জিন্দেগি। আপনি যদি আমাকে ভণ্ড না করতে কে বলবে? আপনি না ভণ্ড বলে তুমি হক হব না, কারণ আমার নবীর পক্ষে আমি আছি, আপনি আপনার নফসের পক্ষে আছেন। আপনার নফসের পক্ষে আপনি আপনার জুমাতে নামাজ পড়ান, বাবা হুজুর আপনার রিক্সাওয়ালাও দাঁড়িয়ে যায়, 1:30 বাজছে হুজুর, আমাদের টাইম হয়েছে হুজুর, মানে টাইম হয়েছে সেটা রিক্সাওয়ালাও জানে, কিন্তু হুজুরই জানে না। কথা কয়, আমার কথা বোঝেন নাই? আমি কিন্তু আপনার মতো ওই মার্কা হুজুর নই। আমি কোনো কোম্পানির গোলামি করি না, আমার মালিকের গোলামি করি। আপনি পারলে করেন, না পারলে না করেন, কিন্তু মিথ্যে বলবেন না। মাল কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সহিহ বুখারীর 12তে 139 অনুচ্ছেদের 109 নম্বর হাদিস। হুজুর বলেছেন যে ব্যক্তি আমার উপর একটা মিথ্যা বলল, আমি বলেছি সে বলল নবী বলেনি, আমি বলি নাই সে বলল নবী বলেছে, সঙ্গে সঙ্গে সে যেন দুনিয়াতে মনে করে নেয় তার ওয়াজ নসিহত, তার জিন্দেগির সব আমল থাকার পরেও সে দুনিয়াতে থাকতেই তার জন্য জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোমের পক্ষে মিথ্যাটা বলবেন না বাবা, নিজের কোম্পানির স্বার্থে মিথ্যে বলবেন না, অনুরোধ করছি। সত্য বলেন, টাইম আছে। আপনি বলেন যে আমি নির্দিষ্ট টাইমে পড়ি, কারণ আমার মেলা কাজ আছে, বাড়িতে গিয়ে আমি ফেসবুক কিনবো, না হয় ইউটিউবে কিছু দেখবো, নয়তো বা কাউকে যা পড়াবো, বা বাড়িতে গিয়ে খাবো, পেট ভরছে, বিভিন্ন কিছু বলতে পারেন। বা হয়তো আমি একটা চাকরি করি, এই চাকরিতে যদি আমি সময় এদিক সেদিক করি তাহলে আমার চাকরি থাকবে না, আমার সেক্রেটারি সভাপতি তার কাছে জবাবদিহি করতে হবে, এত দেরি করলেন কেন? কিন্তু ডক্টর আশরাফ সিদ্দিকী একমাত্র আল্লাহ এবং রসুল ছাড়া কারো কাছে জবাবদিহি করে না। এটা বুঝতে পেরেছেন আপনারা? কাজে আপনি যদি আমাকে ভণ্ড না বলেন তাহলে আমি হাদিস মানবো কেন? ভণ্ড তো বলতেই হবে। আস্তাগফিরুল্লাহ। আমার বাবাজিরা, আমি ওই নাস্তিককে বললাম আল্লাহর কোরআন একটি কথা বলেছে, উতুল্লিম বাদাদানিকা জানি
আমি তাকে আইন দিলাম কোরআনের। আপনি নাস্তিক হতে পারেন, আপনি হিন্দু হতে পারেন, আমি ওই আল্লাহর কোরআন বলছি যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। কোরআন শরীফের সূরাতুল কলম আয়াত শরীফ নম্বর 13। কত নম্বর আয়াত? আল্লাহ বললেন, যে মানুষটি তার জন্ম অস্বীকার করে ওই মানুষটি আল্লাহ এবং নবী বা ওলি, তাওহীদ, রিসালাত, বেলায়াত, আল্লাহ, রসুল এবং ওলি চিনবে না, চিনার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলতে হবে। যার জন্ম অস্বীকার সে করেছে ওই ব্যক্তি কোনদিন আল্লাহ চিনবে না, রসুল চিনবে না, বেলায়েতের ওলি চিনবে না। কারণ আল্লাহ পাকের আইন হলো আতিউল্লাহ, আমি আল্লাহর তাওহীদ অর্থাৎ আমি আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আমার রিসালাতের রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আমার বেলায়েতের ওলিদেরকে মানো। কোরআনের আইন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 59। আল্লাহ বললেন, আমাকে মানতে হলে আমার তাওহীদের আদেশ মানতে হবে, তাওহীদ মানতে হলে রিসালাতের রাসূলকে মানতে হবে, রিসালাত মানতে হলে বেলায়েতের ওলিকে মানতে হবে। এই তিনটি আইন হলো আল্লাহর। আল্লাহ পাক আইন দিয়েছেন, এই আইনটা সেই ব্যক্তি চিনবে যার জন্ম ঠিক আছে। জন্মের ভিতরে যদি সমস্যা থাকে এই তিনটির একটিও চিনা সম্ভব না। তা বললো যে না, আমার জন্ম তো ঠিক আছে। এখন ঠিক আছে তো? হ্যাঁ। তা আপনি যে বললেন যা দেখি না তা বিশ্বাস করি না, এই বিশ্বাস করি না শব্দ দিয়ে আমি বলতে চাই আপনার জন্মদাতা বাবা, আপনি বলেন দেখেছেন না? তা কি দেখার জিনিস? তার আল্লাহ দেখার জিনিস না। কি বলেন? কথা বলছেন আপনি বলেন। এখন আপনি অস্বীকার করেন, তাহলে বলবো কোরআনের বাণী সেটিং করবো যে আপনার জন্য আল্লাহ, রসুল এবং ওলি চিনার মতো ক্যাপাসিটর দেওয়া হয়নি। আপনার ভিতরে ক্যাপাসিটরটাই নাই। দুঃখিত, আপনার ক্যাপাসিটরটাই নাই। যে ক্যাপাসিটর দিয়ে, যে সার্কিট দিয়ে, যে সফটওয়্যার দিয়ে আল্লাহ চেনা যায়, রসুল চেনা যায়, ওলি চেনা যায়, তাওহীদ চেনা যায়, রিসালাত চেনা যায়, বেলায়েত চেনা যায়, সেই সার্কিটটা আপনার ভিতর নাই। আমার করার কিছু নাই। আপনি বলেন, আপনি আপনার বাবাকে শিখেছেন? কই না। তাহলে না দেখে বিশ্বাস করলেন কেন? বিশ্বাস করলেন বলেন। দেখছেন আপনি? কই না। তা দেখেননি, তাহলে বিশ্বাস করলেন কেন? আর যদি না বিশ্বাস করেন তো ওই পয়েন্টে পড়বেন। আর বিশ্বাস করলে আমি বুঝবো যে আপনার ভিতরে ক্যাপাসিটর আছে, আপনার বুঝান যাবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি। কেন? মা সাক্ষী দিচ্ছে। একদম মার সাক্ষী তো আপনি আরো জানেন। মা যদি বলে সত্যি, আলহামদুলিল্লাহ। যদি না সত্যি হয় তাহলে আপনি এটা কিভাবে বিশ্বাস করবেন? লাস্টে গিয়ে উনি এক কথায় বলেছেন, হ্যাঁ আমি বিশ্বাস করলাম আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক কথা, কোথায় মাগরিব আর কোথায় রাত একটা। রাত একটার সময় তাহাজ্জুদ মুহূর্তে গিয়ে বেচারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আমার মালিকের দয়ায়, যদি আমার মালিক দয়া করেন আমাকে, যে কেউ সে কোম্পানি নম্বর যেটাই হোক, ওখানে আমার মতো সেটিং করে, ওখানে সময় দেন, ইনশাল্লাহ হয় ঠিক করব, নয়তো বা ওকে আমি কাবু করে ছাড়ে দেবো ইনশাআল্লাহ। এটা আমি করব না, আমার মালিক করবে। আমার মালিকের দয়া এটা, তিনি ছাড়া আমার পক্ষে অসম্ভব। আমি তো গুনাহগার, নাসিস, মালিকের গোলামি করে মরতে চায়। নিজে মালিকের গোলাম, অন্যকে গোলাম বানাতে চায়। যদি কেউ গোলামি করে আমার মালিকের, ইনশাআল্লাহ যে যত বড় দরজার গোলাম সে তত বড় মাপের বলি। আপনি ভিক্ষুক না বাদশা দেখা হবে না, আপনি মহিলা পুরুষ দেখা হবে না, আপনি কালো না সাদা দেখা হবে না, আপনি কি কোন মাদ্রাসায় পড়েছেন না কলেজে পড়েছে দেখা হবে না। আপনি যদি আমার মালিকের গোলামি করতে পারেন, মান করা আল কুরআন ফাসতাদহারাহু ফাহালাহু ওয়া হারামাহু আযকারাহু আল্লাহু তাআলা ফিল জান্নাহ ওয়া ইয়াসফু ইয়াউমাল কিয়ামাতি আশতু মিন আহলি বাইতিহি মান ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াবাসী কোরআন সুন্নাহকে, কোরআন শরীফের হারামকে হালাল হারাম জেনে ছেড়ে দেওয়া, হালালকে হালাল জেনে গ্রহণ করা, এই হারাম হালালের এই বিধানটা আত্মস্থ করার মতো ভিত্তি যার ভিতরে রয়েছে, এই ব্যক্তিটা সে যে কেউ হোক কিয়ামতে জান্নাতে যাবে। আর জান্নাতে যাবে শুধু না, যাওয়ার আগে আমার মালিককে সে বলবে, আল্লাহ আপনার ওয়াদা ছিল 10 জন জাহান্নামীকে নিয়ে আমি জান্নাতে যাব।
আমার আল্লাহ বলবেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোরআন শরীফ সূরাতুল ইউনূসের 64 নম্বর আয়াত। আমি আমার কথার কোনো পরিবর্তন নেই। আমার রাসূল বলেছেন, তুমি যদি সত্যিকার আল্লাহওয়ালা হয়ে মরতে পারো, হারাম হালাল তমিজ করে মরতে পারো, কোরআন সুন্নাহ মেনে মরতে পারো, তুমি লেখাপড়া করেছো কিনা তা আমি দেখতে যাব না, কিন্তু তোমাকে আমি জান্নাত দেব, আর তোমার পরিবারের 10 জন জাহান্নামীকে নিয়ে তুমি জান্নাতে যাবে। যাও, ওই যে জাহান্নামের কাতারে হাজার কোটি মানুষ দাঁড়িয়ে আছে, ওদের মধ্য থেকে বাছাই করে তোমার কাছে পছন্দনীয় 10 জনকে নিয়ে জান্নাতে চলে যাও। আপনারা বলেন তো, আমরা মালিকের গোলামি করলে কি অসুবিধা আছে? সেই মালিকের গোলামি করতে হবে বাবা। আল্লাহর গোলামি করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আর রাসূলকে মানতে হলে উলিল আমর বেলায়েতের ওলি মানতে হবে। এটা আল্লাহর আইন। আসুন আমরা কোরআন শরীফের সুন্নাহর ভিত্তিতে সত্যিকার ইসলাম মৃত্যুবন্ত মেনে নেই। রমজান মাসে রোজাগুলি রাখা হচ্ছে তো ইনশাআল্লাহ? একটি রোজা মিস করবেন না। আমি গত জুমাতে আপনাদের বলেছি, একটি রোজা যদি ইচ্ছা করে মিস করে, সহিহ বুখারীর ইবারত, মান ইফতারা ইয়াওমান মির রমাদান বিগয়রি রুকসাতিন আও মারাদিন, বিনা রুকসাতে, বিনা অসুস্থতায় কোন ব্যক্তি যদি একটি রোজা ইচ্ছা করে ত্যাগ করে রমজান মাসে, সহিহ বুখারীর ইবারত, হুজুর বলেছেন এক কথায় ওই ব্যক্তিটা যদি একাধারে সারা বছর রোজা রাখে, অর্থাৎ 60টি রোজা একটার কাফারা, 7 মানে 2 মাস, আর এই 2 মাসের ভিতরে অবশ্যই মহিলা হলে আবার তার মাসে আসবে, তার মাসিক আসবে না, কেটে গেল, আবার ওটার জন্য আবার 2 মাস। কোন পুরুষের যদি একটা কেটে যায় আবার 2 মাস, এভাবে করলে হুজুর বললেন মান ইফতারা ইয়াওমান মির রমাদান বিগয়রি রুকসাতিন আও মারাদিন লাম ইয়াকতিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা। বুখারীর ইবারত, হুজুর বলেছেন একটি রোজা ইচ্ছা করে তুমি মিস করেছো, আমি আল্লাহর বন্ধু বলে দিলাম সারাটি বছর ধরে যদি তুমি রোজা রাখো, ওই রোজার কাফারা তুমি আদায় করতে পারো। নাউজুবিল্লাহ বলবেন না বাবা? এই জন্য মুসলমান আমার বাবা, আপনার উপর আল্লাহর আইন জারি হয়েছে, আমরা রোজাদার হব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, ফরজ ওয়াজিব সুন্নাত পালন করব, এরপরে পারলে নফল ইবাদতে ব্রত হব। ওই নফলটা আমাকে মালিকের দরবার পর্যন্ত কানেকশন জুগিয়ে দিয়ে ওলি বানাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নফলের বিরোধী যারা, এরা মানুষকে ওলি হওয়ার বিরোধী, আর ওলি হওয়ার বিরোধী যারা, তারা কখনো মানুষকে মানুষ বানাতে চায় না, তারা বানাতে চায় দুনিয়াতে হিংস্র মানুষ। যে ব্যক্তি হিংসুক, মুখস্থ করে রাখবেন স্পষ্ট হাদিস শরীফের ভাষা, আলেম হবে 2 প্রকার। কয় প্রকার? হয় সে ওলি হবে, আলেম হলে সে ওলির মর্যাদা পাবে, আর নয়তো বা হিংসুক অহংকারী শয়তানের অনুসারী হবে। আপনি তার দিকে তাকান, আজ আলেমদের মতো কত হিংসা, কত অহংকার। আপনার মাথায় টুপি নাই, কি দাড়ি নাই, মানুষ লাগে, কিন্তু ওর দাড়ি নাই, কিন্তু দাড়ি নাই বলতে কিন্তু তার ঈমান নাই নয়। দাড়ি নেই, দাড়ি রাখবে, কিন্তু আপনার যে ঈমান নাই, কথা কি ঈমান কি গাছে ধরে? ঈমানের পজিশন কি? নবীকে আমাদের মতো বলা যাবে না, বড় ভাইয়ের মতো বলা যাবে না, মাটির মানুষ বলা যাবে না, হারামকে হালাল বলা যাবে না, হালালকে হারাম বলা যাবে না, সুন্নতকে বেদাত বলা যাবে না, বেদাতকে সুন্নত বলা যাবে না, যা ছিল পূর্বে ইসলাম তার বিরুদ্ধে বলা যাবে না, যা নতুন নতুন তৈরি হচ্ছে এটাই নতুন, এটাই 2 নম্বর, আগেরটাই আসল। নতুন কোনোদিন সঠিক হয় না। আপনি 1000 বছর আগের ইসলাম আর আজকের ইসলামের মধ্যে কালফার ডিফারেন্স। 1000 বছর আগের ইসলামে একজন সন্তান তার বাবা মায়ের উপর আক্রমণ করেনি। আজকে আপনার মতো আমার মতো হুজুরের ওয়াজ শুনে ছাত্ররা বাপ মায়ের সাথে সম্পর্ক নাই, মহব্বত নাই, সন্তান হয়ে বাবার গায়ে থাপ্পড় দেয়। কেন? কারণ এটার দোষ আমাদের, এটা দোষ আলেমের, এটা দোষ জাতির নয়। এই জাতির এক একটা আলেম ঠিক হওয়া মানে ওই জাতির প্রতিটা পরতে মানুষ আল্লাহওয়ালা হওয়া। প্রতিটা মানুষ আল্লাহওয়ালাদেরকে ভালোবাসে। প্রতিটা মানুষ, জাতি, সে যতই খারাপ মানুষ হোক, সে মসজিদের ইমামকে ভালোবাসে। ইমাম যদি একটা ভালো কথা বলে, সে কান পেতে শুনে মানার চেষ্টা করে। ইমামই ছবি করে, ভিডিও করে, টিভি করে, মহিলার সাথে ব্যাপকতা বাকবাকুম। নবীকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, হাত তুলে মোনাজাত নাই, সবরাত নাই, সবে কদর নাই, ঈদে মিলাদুন নবী নাই, পীর মুরিদি ভণ্ডামি। আরে পীরেরা যদি ইসলাম না নিয়ে আসতো বেটা, আজকে নেংটি পরে ঘুরতাম, মুসলমান কই পাইতাম? এই সমস্ত কথাগুলি যদি ইমামই কয়, তা মানুষও কি বুঝাবেন আপনি? এই জন্য আমরা নষ্ট হয়েছি। কারা নষ্ট হয়েছে? আমরা নষ্ট হয়েছে। আমি তাদের বলছি না, আমরা। আপনি 1 ঘন্টা আগে একটি দলিল করেছেন, ওই একই দলিল 1 ঘন্টা পর হয়,
তাহলে পরেরটা জাল হবে, আগেরটা আসল হবে। 1000 বছর আগেকার ইসলামকে আপনি দুর্বল করে দিবেন। ফেসবুক ইউটিউবে নতুন কথা বলে ভাইরাল হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায় না, নবী প্রেমিক হওয়া যায় না, কখনোই আল্লাহ পাওয়া যায় না। ভাইরাল হওয়া এক জিনিস আর নবী প্রেমিক হওয়া আরেক জিনিস। ভাইরাল হওয়া এক জিনিস, আল্লাহওয়ালা হওয়া আরেক জিনিস। পৃথিবীর যত নষ্ট জগতের মহিলা পুরুষ তারা ভাইরাল বেশি। কথা বলছেন না কেন? নষ্ট জগতের মানুষ কেন ভাইরাল বেশি হয়? কারণ পৃথিবীতে নষ্ট জগতের সংখ্যা বেশি। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আসেন, ইসলাম বনাম অন্য ধর্ম সেটিং করেন, কোনটা বেশি? কথা বলছেন না কেন? অন্য সব ধর্ম মিলে যা, ইসলাম কি তা? ইসলাম মাত্র 200 কোটি আর তারা হলো 500 কোটি। এখন এই 500 কোটির কাছে যদি আপনি ভাইরাল হবার চান তাহলে ইসলাম ছাড়তে হবে। কথা কন, ইসলাম রেখে আপনি 500 কোটি কাফেরকে খুশি করতে পারবেন না। আবার আপনি ইসলামী ধারায় চলে আসেন, হুজুর বলেছেন 72 ফেরকা ইসলাম মানার দাবি করবে, কিন্তু আমি গোরা আখিরি নবী আর সাহাবীর মতের সাথে মিল থাকবে না, এরা জাহান্নামী। একটি ফেরকা জান্নাতি। হুজুরকে বলা হলো কোন দলটি জান্নাতি? হুজুর বলেন মা আনা আলাইহি ওয়াসাল্লাম, আমি আর আমার সাহাবীর মতের সাথে যাদের মত মিল তারা জান্নাতি। এখন নবীজির সাথে সাহাবীর সাথে মত মিল থাকবে কয় ফেরকার? এক বেশি না 72 বেশি? এখন আপনি 72-এর কাছে যদি ভাইরাল হতে চান তাহলে এককে আপনাকে বিদায় দিতে হবে। তাহলে আপনি একক বাদ দিয়ে 72 কাছে ভাইরাল হয়ে ফেরাউন নমরুদের মতো বাদশাহী পেতে পারেন, কিন্তু আল্লাহ পাবেন না। আমার কথা বোঝেন না? এই জন্য ভাইরাল হওয়া যাবে কিন্তু আল্লাহ এবং রসুল পাওয়া যাবে না। আমার মুসলমান বাবা, আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমের গাছে জলপাই ধরে, তেঁতুল ধরে ভাইরাল হবে, সারা জগতের মানুষ লুফে নিবে আমের গাছের তেঁতুল, আমের গাছে জলপাই দেখতে সুন্দর, কিন্তু কমেন্টে আসবে আমের গাছে মাথায় যখন তেঁতুল, ইয়ে নকল মাল হে, আসল মাল নেই হে, এ কলম কাটা ডাল হে। ভাইরাল হলেন ঠিকই, কিন্তু হলেন আপনি কলম কাটা। কিন্তু আমের গাছে আমি ধরেছে, ভাইরাল নয় কিন্তু আসল। কথা বলছেন না কেন? এই জন্য বলছি সাবধান মুসলমান, যত দিন যাবে তত ফিতনা বাড়বে, তত মানুষ শুধুমাত্র হুজুগে মাথা হয়ে ছুটবে, কিন্তু ছোটন্তের দাম নেই। আপনি মালিকের দিকে ছোটেন, আখেরি নবীর দিকে ছোটেন, আপনার জিন্দেগি সাকসেস হয়ে যাবে। আসুন আমরা পবিত্র এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেব, ফরজ ওয়াজিব সুন্নাত আদায় করবো, নফল ইবাদত করবো, 20 টাকার তারাবি পড়বো, নাকি আবার কাটিং করবো, সিটিং। কিছু মানুষ তাদের সুবিধা ব্যাধি করে না, ওই হুজুর যখন 8 টাকা পড়তেছে গো ওখানেই যাই। যে মাসের একটি নফলের দাম অন্য মাসের ফরজের সমান, ওই লোকটা কি আপনার উপকার করলো না ক্ষতি করলো? যে ক্ষতি করে সেই আপনার বন্ধু, তাহলে তার বন্ধু হয়ে যান। আর যে উপকার করে সে যদি আপনার বন্ধু হয়, তাহলে আমার মালিকের দিকে কি আসে, আমার রসুলের দিকে, আল্লাহ রসুলের পক্ষে যে কথা বলবে সে হক। আল্লাহ রসুল বাহিরে যে কথা বলবে নিশ্চিত নফসের গোলামি এবং তার দলের কোম্পানির পক্ষে আমি পারবো না মানতে, অসম্ভব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আপনারা আমরা সবাই রোজা আছি তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবেন, রাজি আছেন? কোরআন শিখেননি, শিখে নেন। কোরআন শিখে নিতে সমস্যা নেই, কোনো হুজুর কোরআন শিখাতে ভুল শিখাবে না। যারা যে কোনো হুজুর হোক, অন্য কোম্পানির হলেও শিখেন, খালি ওর মাসলা দিবেন না। খালি যদি কয় যে 8 টাকার তারাবি, তাহলে ভাই আপনারটা আপনার পকেটেই থোন, আমি কোরআন শিখতেছি, আপনার কথা শুনবো না। কথা বলেন না কেন? কোন হুজুরের মাসলা নেন না, বিপদে পড়বেন। 72-এর মাসলা একরকম হবে আর 1-এর মাসলা আরেক রকম হবে, জীবন ভর মিলবে না, কোনো দিন মিলবে না। আমার কথা বোঝেন নাই? মাসলা নিবেন না, কোরআন শিখেন, হাদিস শিখেন, অসুবিধা নেই। শিখুন, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, আপনি বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, জিকির ফিকির করেন। এ মাসে একবার আল্লাহ বলা অন্য মাসে 1000 আল্লাহ বলার সমান। এ মাসে একবার দরুদ পড়া অন্য মাসে 1000 বার দরুদের সমান। এ মাসে একটি নফল অন্য মাসে ফরজের সমান। এ মাসে একটা ফরজ অন্য মাসে 70টা ফরজের সমান। আর 70কে আল্লাহ বাড়াই দিবেন 10 গুণ, 700 গুণ। এই জন্য আসেন, আল্লাহ আমাদের সবাইকে 20 টাকার তারাবি পড়েন তো নাকি? নাকি আবার তার মধ্যে আবার 12 টাকা চুরি করছে, পকেট টকেট এখন বেশি তো খালি চুরি করে। লাস্টের 20 টাকার তারাবির 8 টাকা থেকে 12 টাকা চুরি করছে। এরপর আবার বেতের ওয়াজিব, তার মধ্যে আবার 2 টাকা চুরি করে পকেটে রাখছে, 1 টাকা। এই চোরটার উম্মত নয় আমরা, আখেরি নবীর উম্মত। মনে থাকবে, যা ছিল আগে তাই আসল।
একজন মানুষ নামাজ কেমনে পড়ে, কয় রাকাত পড়ে, ওটা ওই বাপের বেটা বেশি বুঝবে নাকি নাতি পুতি খুতি বেশি বুঝবে? বেটাই বেশি বুঝবে, কারণ বেটা বাপের পার্শ্বে বসে দেখেছে আমার বাবা কয় রাকাত বেতের পড়েছে, কয় রাকাত তারাবি পড়েছে, আমার বাবা কিভাবে নামাজ পড়েছে, নাভির নিচে না উপরে কি কি করেছে, সব বেটা পার্শ্বে দেখছে। ওই বেটার ফিরিস্তিটাই হবে আসল, আর নাতি পুতি খুতির খুতি নানির ফুকুর খালাতো ভাই এরা পরে হবে আসল, নয় নকল। কথা বলছেন না কেন মুসলমান? সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন হযরতে তাবেঈ হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 7 জন মুহাদ্দিস সাহাবীর কাছে হাদিস শুনেছেন তিনি, যেই সাহাবী ডাইরেক্ট নবীর থেকে হাদিস নিয়েছেন, মাঝখানে কোনো রাবি নেই। সেই ইসলামে ইমাম আবু হানিফা যে মাসলা দিয়েছে, এই মাসলায় হাত দেওয়া মানে নিজের বেটার মাসলা বাদ দিয়ে নাতি ফুতি ক্ষতি চাচার ফুবরু খালাতো ভাইয়ের নাতির ইসলাম, ও ইসলাম আসল নয়। আসল হচ্ছে বাবা বেটা নাতি যে বাপের থেকে নিয়েছে ওটা আসল। এটা মনে থাকবে মুসলমান। আল্লাহ বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মানফাত ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।